মাত্র ২,০০০ টাকায় পাহাড়ে থাকা খাওয়া সহ একদিন কিভাবে থাকবেন আজকের ভিডিওতে থাকছে এইটাই। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানবীর, ইউ আর ওয়াচিং নাও তানবীর অন দ্য গো। ফার্স্ট আমরা নোয়াখালী থেকে ফেনী চলে যাই। ফেনীতে আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চকরিয়ার টিকিট কাটি। দেন আমাদের গাড়ি চলে আসে, আমরা চকরিয়া চলে আসতে আসতে সকাল হয়ে যায়। দেন আমাদের আগে থেকেই চাঁদের গাড়ি বুক করা ছিল। আর সবাই ফ্রেন্ডরা সহ গেলে মার্কেটিং করবেন, অবশ্যই মার্কেটিং করলে অনেক সেফ প্রাইজে যেতে পারবেন। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে হলে আসলে সময়ের ব্যবধান, একজনের ফ্রি হলে একজনের ব্যস্ত। ফাইনালি আমরা ট্রিপটা কমপ্লিট করি। সো চাঁদের গাড়ি করে আমাদের গন্তব্যস্থানে যাই। আমাদের রিসোর্টের নাম ছিল সুন্দরবক রিসোর্ট, যেটার ঝুমঘর নিলাম আমরা একটা। ঝুমঘরের ভাড়া ছিল মাত্র ২,০০০ টাকা। আর এক রাত একদিন থাকা খাওয়া টোটাল মিলে আমাদের ২,০০০ টাকা যায়। কী করে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন। আমাদের খাওয়ার জন্য টোটালি আমরা প্যাকেজ করে নিই পার পার্সন। সকালের নাস্তা, দুপুরের খাওয়ার আর রাতে বারবিকিউ, টোটাল ৭৫০ টাকা পার পার্সন। আর আমরা যাওয়ার আগে আমাদের জন্য পানি, নাস্তা, শুকনা খাওয়া, কলা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা নিয়ে নিই। দেন আমরা ঝুমঘরের উদ্দেশ্যে রওনা হই। আর পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে করতে সবাই টায়ার্ড হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ট্রেকিং করছি আমরা আমাদের গন্তব্যস্থানে যেতে। আমরা ফাইনালি চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুমঘরে। সবাই আসার পর অনেক টায়ার্ড হয়ে পড়ে, বিকজ অনেক লম্বা একটা জার্নিং হয়েছে, অনেক পথ ট্রেকিং করে আসছে। সবাই শুয়ে পড়ছে আর বলতেছে জীবনও আসবো না, সামথিং কিছু। যাই হোক, তো আমরা আসার পর আর আমাদের রিসোর্টে অনেক বড় একটা এরিয়া, যেখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো আমাদের ফাইনালি আমাদের জুমঘরটা আমাদেরকে বুঝিয়ে দেয়। তো আমরা সবাই জুমঘরে বসে একটু রিল্যাক্স হই। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই টাইপের একটা অবস্থা এনজয় করি। দেন আমাদের রিসোর্টে দুইটা প্রবলেম। প্রথম হচ্ছে যে কারেন্ট নাই, আর পানির ব্যবস্থা অল্প, যেটা ওয়াশরুমের জন্য, গোসলের জন্য পানি এত নাই। বৃষ্টি হলে গোসলের ব্যবস্থা থাকে। তো প্রচুর রোদ হচ্ছে আর আমরাও আসছি মাত্র, আমাদের প্রচুর এনার্জি। দ্যাটস ওয়াই আমরা ঝর্ণা দেখতে যাই। ট্রেকিং করি প্রায় ১ ঘন্টা। তো হাঁটতে হাঁটতে অবস্থা সবার খুব বাজে সিচুয়েশান রাইট নাও দেখতেছ। তো আমরা ঝর্ণার কাছাকাছি চলে যাই আর কিচিমিচি ঝর্ণার একটা পানির ফ্লোর সাউন্ড আর আওয়াজ শুনতে পাচ্ছি। মনের ভিতরে খুব আনন্দ লাগতেছিল, বিকজ অনেক কষ্টের পর ঝর্ণা দেখতেছি, পানি দেখতেছি। আসলে পাহাড়ে জীবনযাপন যারা করে খুব কষ্টকর, তারা খুব কষ্টের মধ্যে তাদের জীবন যাপন করে। আমরা তো আমাদের যে জীবন, ওনাদের জীবন অনেক তফাৎ। সো আমরা ফাইনালি ঝর্ণাতে চলে আসি সবাই। ঝর্ণাতে গোসল করে নিই। আর ঝর্ণা থেকে গোসল করে আসার পথে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। তা আসলে গোসল ডাবল করে ফেলি। তো বৃষ্টির পরে পুরা আমাদের ঝুমঘরটাকে একদম মেঘে ঘিরে ফেলছিল। তো সবাই মিলে এখানে আড্ডা দিই, গান করি, অনেক মজা করি। দেন আমরা লাঞ্চ চলে আসে, লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পরে আমরা একটা ঘুম দিই ঝুমঘরে। একদম সেই একটা ঘুম হয়েছে, আরও ঝুম বৃষ্টিও হয়েছে। দেন আমরা এরপরে রাতে প্ল্যান করি। আসলে যে সিচুয়েশান, আমাদের সব ফোন অফ হয়ে যায়, নেটওয়ার্কে টোটালি বাহিরে, আসলে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। দেন আমরা প্ল্যান করি আমরা এই ঝুমঘর থেকে চলে যাব কক্সবাজার নেক্সট ডে। কক্সবাজার গেলে আমাদের কারেন্টের প্রবলেমে পড়তে হবে না, শাওয়ারের প্রবলেমে পড়তে হবে না, সব কিছু একদম ইজি হয়ে যাবে। দেন আমরা পাহাড় থেকে ডিরেক্টলি একটা চাঁদের গাড়ি নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও তো থাকছে কক্সবাজার নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।